লাইন ফ্যামিলি, চলো দেখে নিই তোমার পার্সনের মেসেজ এই মুহূর্তে। তোমার পার্সনের মেসেজ এই মুহূর্তে তোমার পার্সন তোমাকে কি বলতে চাইছে এবং কি মেসেজ রয়েছে তোমার জন্য। তোমার পার্সন তোমাকে কি বলছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ওকে 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 দেখো, তোমার পার্সন কিন্তু তোমার 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 মানসিকতা কেমন এবং তার মানসিকতা কেমন সেটা কিন্তু তফাৎটা বুঝতে পেরেছে। সে তোমাকে এটাই বলতে চাইছে, তোমাদের যে মানসিক ডিস্ট্যান্স বা মনের মধ্যে যে পার্থক্য, মানে তুমি সবসময় সম্পর্কটাকে ভীষণভাবে পজিটিভলি গুরুত্ব দিয়েছো, তুমি সবসময় সম্পর্কের মান দিতে জানো, তুমি সম্পর্ককে বোঝো কীভাবে সম্পর্কটা সুন্দর রাখতে হয়, কীভাবে একটা সম্পর্কের মধ্যে বিশ্বাস, আস্থা, ভরসা সমস্ত কিছুকে কিভাবে বজায় রেখে সম্পর্কে এগিয়ে যেতে হয়। কিন্তু তোমার পার্সন কিন্তু সেটা করেনি। তার জন্য সে এখন বুঝতে পারছে যে তোমার মানসিকতা তার মানসিকতার মধ্যে অনেক অন্তর রয়েছে, মানে ব্যবধান রয়েছে। যেখানে তুমি সবসময় এত গুরুত্ব দিয়েছো সেখানে সে এই গুরুত্বটার মূল্যই দেয়নি। তো সেটা সে তোমাকে বলতে চাইছে। তোমাদের এই সম্পর্ক কোনোভাবে আলাদা হওয়ার নয়, যেটা সে আগে বুঝতে পারেনি। সে এই সম্পর্কটাকে ন্যাচারালি নিয়েছে বা এই সম্পর্কটাকে সে পুরোপুরি নিজের একটা চয়েস, জাস্ট এরকম একটা ব্যাপার, মানে কোনো কিছুকে গুরুত্ব না দেওয়া এরকম মানসিকতায় নিয়েছে। বাট সে এখন বুঝতে পারছে যে এই সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট এবং এই সম্পর্কটা এই সম্পর্কটা ঈশ্বরের ইচ্ছেতেই। আর এই সম্পর্কটা থেকে চাইলেও সে আলাদা হতে পারছে না, কারণ তোমাদের সোল টু সোল কানেক্টেড তোমরা, সেটা সে বুঝতে পারছে যে এই সম্পর্কের মধ্যে কিছু তো একটা রয়েছে যেটা তাকে আটকাচ্ছে। এবং এই সম্পর্কের মধ্যে তোমাদের এত ডিস্টেন্স, এত দূরত্ব থাকা সত্ত্বেও তোমরা ভুলতে পারোনি দুজন দুজনকেই। তো সোল কন্ট্যাক্ট রয়েছে এই সম্পর্কের মধ্যে। তো সেটাই সে বলতে চাইছে, এই সম্পর্কে তো একটা বাঁধন তো একটা রয়েইছে, সেটা ঈশ্বরের বলতে পারো, বা সেটা সে তোমাকে বলছে যে এই সম্পর্ক চাইলেই আলাদা হওয়া যাবে না, সেটা সে বুঝতে পেরেছে। তাই তোমরা দূরে থেকেও তোমরা দুজনে দুজনের সাথে কানেক্টেড। ওকে ওকে সে সবসময় তোমাকে ফিল করে যে সে সবসময় তোমার সাথে কানেক্টেড। সি, আই অলওয়েজ ফিল কানেক্টেড টু ইউ। সে সবসময় তোমাকে ফিল করে, সে সবসময়, সে যত দূরেই থাকুক না কেন তার মনের মধ্যে তুমি রয়েছো, এবং সে তোমার থেকে যত দূরে থাকুক না কেন তোমার মনেও সে রয়েছে। তো তোমরা দুজনেই দুজনকে ফিল করতে পারো। হয়তো তোমরা ফিজিক্যালি দূরে, কিন্তু সরি, মেন্টালি তোমরা ভীষণ, তোমরা মেন্টালি দুজনের সাথে কানেক্টেড, সেটা সেও ফিল করে এবং তুমিও সেটা ফিল করো। এবং সে তোমাকে এটাই বলতে চাইছে যে এই সম্পর্ক আলাদা হওয়ার নয়, এই সম্পর্কের গুরুত্ব সে বুঝতে পেরেছে, এটাই সে তোমাকে বলতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। আর কি বলতে চাইছে। সে এটা তোমাকে বলতে চাইছে যে সে চাইছে এই সম্পর্কটাকে, সে চায় এই সম্পর্কটাকে আবার এক করতে। তোমাদের দুজনের সাথে মানে দুজনের যে সম্পর্ক, যে বন্ডিং ছিল সেটাকে আবার সে এক করতে চাইছে। এবং তার জন্য সে নিজেকে পুরোপুরি সেই সমস্ত কিছুর থেকে আলাদা করছে, যেই কারণেই তোমাদের মধ্যে এই ব্যবধান, তোমাদের মধ্যে এই দূরত্ব, এই সম্পর্কের এই বিচ্ছেদ তৈরি হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে। সেই সমস্ত কিছুর থেকে সে নিজেকে পুরোপুরি ক্লিয়ার করছে। ওকে,
সে সবসময় তোমাকে ফিল করে, এটা সে বলতে চাইছে। সবসময় সে তোমাকে ফিল করে, সে দূরে থেকেও সে তোমাকে ভীষণ মিস করে, ভীষণভাবে ফিল করে। এবং তুমি যে তাকে এত কেয়ারলি তাকে ভালোবেসেছো, সেটাকে সে ভীষণভাবে ফিল করে, কারণ সেটা সে কোথাও পায়নি আর পাবেও না। এবং সে যে অন্য কারোর থেকে সেরকম কিছু এক্সপেক্ট করেছিল, এটা তার ভুল হয়েছে, তার জন্যই সে এই গুরুত্বটা বুঝতে পেরেছে, এটা সে তোমাকে বলতে চায়। এবং সে পুরোপুরি ওই সমস্ত নেগেটিভিটির থেকে কিভাবে তোমার আর তার মধ্যে কতটা ফারাক, সেই তফাৎটা বুঝতে পেরেছে। এটা সে তোমাকে বলতে চাইছে যে ভুল সে করেছে, তার থেকে শিক্ষাও সে পেয়েছে এবং তোমার গুরুত্বও সে বুঝেছে। আর কি বলতে চাইছে ব্রোকেন? ইয়েস, তোমাকে যে যেভাবে বিশ্বাসঘাতকতা করেছে তোমার সাথে, যেভাবে তোমাকে হার্ট করেছে, তোমাকে কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, মানসিকভাবে যেভাবে তোমাকে একা করে দিয়েছে, সেটা সে ফিল করতে পারছে এখন। সেটাই সে তোমাকে বলতে চাইছে, সে পেইনটাকে সে ফিল করতে পারছে, সেই কষ্টটাকে সে ফিল করতে পারছে, যেটা সে তোমাকে দিয়েছে, যেটা সে তোমাকে দিয়েছে সেটা সে ফিল করতে পারছে। সে সেই যে মানে বিশ্বাসঘাতকতার যে যন্ত্রণা কতটা তীব্র হয়, সেটা সে ফিল করতে পারছে। এবং সেই কারণেই সে নিজের ভুলগুলোকে আরও ভালো করে বুঝতে পারছে, এবং সে এটা বুঝতে পারছে এই সম্পর্ক ঈশ্বরের কৃপাতেই বা ঈশ্বরের আশীর্বাদ রূপে তার কাছে এসেছিল, কারণ তার কাছে গিয়ে এসেছিল এবং সেটাকে সে পুরোপুরি ড্যামেজ করে দিয়েছে বা সেই সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে নিজের ভুলের জন্য, যার জন্য সে ভীষণভাবে পস্তাচ্ছে এই মুহূর্তে। ওকে ওকে, তোমার সাথে পুরনো কাটানোর সময়গুলোকে সে ভীষণভাবে মিস করে, যে সময়গুলো সে পাস্টে কাটিয়েছে। ভীষণ, তোমরা যখন একসাথে ছিলে তখন ভীষণ সুন্দর সুন্দর মোমেন্ট ছিল তোমাদের লাইফে, সেই সেই স্মৃতিগুলোকে সে ভীষণভাবে মিস করে। মিসিং এনার্জি আছে ভীষণ। এবং সে তোমাকে এটাই বলতে চাইছে যে সে অনেক ভুল করেছে, বাট সে চাইছে, সে তোমার কাছে ক্ষমা চাইছে। ইয়েস, সে ক্ষমা চাইছে, সে ফরগিভ করতে চাইছে। পুরনো যা কিছু হয়েছে তার জন্য সে নিজে অপরাধ করেছে, সেটা সে স্বীকার করছে, এটাই সে তোমাকে বলতে চাইছে। এবং তার সাথে সাথে এটাও বলছে যে মানে পাস্টে পুরনো যা কিছু সে অপরাধ করেছে, তুমি কি তাকে ক্ষমা করবে? এটা সে জানতে চাইছে, তুমি কি তাকে ক্ষমা করবে? সে ক্ষমা চায় তোমার কাছে, সে ভুল করেছে, সে অপরাধ করেছে, বাট সেটা বলতে চাইছে তুমি কি তাকে ক্ষমা করবে, ফরগিভনেস করবে, মানে তাকে ক্ষমা করে দেবে, এই সম্পর্কটা কি আবার এক হওয়া সম্ভব, সেটাই সে তোমাকে বলতে চাইছে। সো আর কি মেসেজ দিতে চাইছে আমার ভিউয়ার্সের পারসন? ওভার থিঙ্কিংয়ের মধ্যে রয়েছে ভীষণ, কীভাবে সম্পর্কটা শুরু হবে বা কীভাবে শুরু করবে, এই সমস্ত যা কিছু তাই মানে যা কিছু সে করেছে তার আউটকাম ভীষণই মানে ভয়ানক, মানে খুব খারাপ হয়েছে তার লাইফে, কারণ যার জন্য সে ডিপ্রেশনে গেছে। এই সমস্ত কিছু যা কিছু সে করেছে বা সে অন্য কারোর সঙ্গ নিয়েছিল তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে, মানে সেই যেখানেই সে ছিল না কেন সেই সম্পর্কের বা এই যে কর্ম করেছে তার আউটকাম ভীষণই বাজে বেরিয়েছে, সেটা আনএক্সপেক্টেড হয়েছে তার লাইফে, যার জন্য সে ভীষণভাবে ডিপ্রেশনে চলে গেছে। যে একটা ভালো মানসিকতার মানুষ, যে সত্যিই তাকে ভালোবাসে, তাকে ছেড়ে এবং অন্য চয়েসে গিয়েছে, সেখানে কিন্তু তার লাইফের অনেক কিছু সে পেয়েছে লেসন, যার জন্য সে এইরকম একটা মেন্টাল ট্র্যাপের মধ্যে বা মানসিক পুরোপুরি ডিপ্রেশনের মধ্যে চলে গেছে। মানসিক ডিপ্রেশন, পুরোপুরি তার চারপাশটা অন্ধকার, এরকম একটা সিচুয়েশান। সো সে কিন্তু ভীষণ
নেগেটিভ সিচুয়েশানে ফেসে গেছে এই মুহূর্তে, যার জন্য সে এই সমস্ত সিচুয়েশান থেকে ওভারকাম করছে এবং তার জন্য সে ডিপ্রেশনেও আছে। মানসিকভাবে সে পুরোপুরি হেল্পলেস। সে চাইছে তার জীবনে হ্যাপিনেস আসুক, সে চাইছে তার জীবনে খুশি আসুক, কিন্তু তার পুরনো কর্ম তাকে প্রচুরভাবে পেন দিচ্ছে, যা কিছু সে করেছে, এবং পুরনো স্মৃতি, তোমার সাথে কাটানো প্রত্যেকটা স্মৃতি তাকে ভীষণভাবে দুঃখ দিচ্ছে। কারণ এত সুন্দর মোমেন্ট তোমার সাথে কাটিয়েছে, তারপরে এই রকম একটা ভুলভাল সিদ্ধান্তের জন্য এই সম্পর্কটাকে পুরোপুরি ব্রেক করে অন্য চয়েসে যাওয়া, সেখানে গিয়ে তার জীবনে সমস্ত কিছু একটা তছনছ হয়েছে যেখানে, সেই সমস্ত কিছু নিয়ে সে পুরোপুরি এই মুহূর্তে ডিপ্রেশনে রয়েছে। সে চাইছে এই সম্পর্কটাকে এই সম্পর্কটাকে আবার নতুন করতে। তার মনের মধ্যে এই অপরাধবোধটা আসছে, তুমি বেটার ডিজার্ভ করো, সে তোমার যোগ্য নয়। তার নিজের কর্মে সে এটাই তার মনের মধ্যে আসছে যে তুমি বেটার ডিজার্ভ করো, সে তার যোগ্য, মানে তুমি তোমার মতো ভালো একজন মানুষ তার যোগ্য নয়, সেটাই সে তোমাকে বলতে চাইছে। ওকে, চলো দেখে নি কি মানে সে কি কোনো রকম অ্যাকশান নিচ্ছে নাকি আমার ভিউয়ার্সের পার্সন এই সম্পর্কে কোনো রকম অ্যাকশান নিচ্ছে। আমার ভিউয়ার্সের পার্সন কি এই সম্পর্কে আমার ভিউয়ার্সের সাথে এই সম্পর্ক এক হওয়ার জন্য কোনো অ্যাকশান নিচ্ছে, কোনো রকম অ্যাকশান নিচ্ছে। ইউনিভার্স প্লিজ গাইড করো। ইয়েস, 10 of cups, ইয়েস, অ্যাকশান তো একদমই নিচ্ছে, অবশ্যই। সমস্ত কিছু একদম পুরোপুরি পুরনো সমস্ত কিছু ছাড়ছে, তার জন্য সে যা করার সেগুলোই করছে। মানে যেভাবে সেই সমস্ত সিচুয়েশান থেকে, যে সমস্ত নেগেটিভ সিচুয়েশান বা যে সমস্ত চয়েস বা যে সমস্ত সিচুয়েশানে যে নিজে গিয়েছিল, সেই সমস্ত সিচুয়েশান থেকে তে নিজে বেরিয়ে আসছে, মুভ করছে ওখান থেকে। এবং তার জন্য তাদের সাথেও যদি কোনো রকম দ্বন্দ্বে যেতে হয়, তার জন্য সেও সেটাই করছে। স্পিরিটলি নিজের পাওয়ারে এসেছে এবং নিজের ভালো লাগাটাকে বা নিজের ভালো থাকাটাকে বেছে নিয়েছে, এবং এই সমস্ত কিছু স্পিরিটলি ঘটছে। তার ভীষণ মেজর পরিবর্তন ঘটছে, কারণ তোমার সাথে তার সম্পর্ক স্টেবল সে করতেই চায়, এবং স্টেবল করার জন্যই সে এই সম্পর্কে এগিয়ে আসছে। অবশ্যই অ্যাকশান নিচ্ছে, কারণ সে এই সম্পর্কটাকে সুন্দর করতে চায়, কারণ সে জানে এই সম্পর্কটাই তার জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি, এই সম্পর্কই তার জীবনে শান্তি দিতে পারে, অন্য কোনো কিছু নয়, এটাই সে ফিল করেছে। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিং।